আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে এসে থাকতে হচ্ছে। আহারে দিদির কি কষ্ট। ও আমি দিদি গেলে বুঝতে না দিদি আমার তো শুরু হইতে পারে না দিদি গো, কারণ একটু সম্মান দেওয়ার দরকার আছে মানুষজনকে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। দিদি শীতের মধ্যে কিছুই আনিনি, না এনেছে শাল, না এনেছে একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট। দিদি কিলাম শীতের মধ্যে কাপড় টাপড় কিচ্ছু আনছে না, কিচ্ছু বলতে কিছু, একটা শাড়ি পরে আই পড়ছে। কিন্তু রিং লাইট, ক্যামেরা, দামি মানে মাইক ইডি আনতে বলছে না, কিন্তু ইডিগ্রাম ঠিক আনছে, কারণ জানে ইডি আনলে পরে শাড়ি তারপর শীতের বস্ত্র টস্ত্র আপনি আয় করবো, বুঝছো নি? ये बड़ी अच्छी बात कही आप। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। হ্যাঁ, এ কি বলছে? এখানকার তাদের সিঁদুর ফরাই না, এত সুন্দর করে সিঁদুর হয় না, আবার বিয়ে হয়েছে না। আমাদের কিন্তু বিয়ে হয়নি, বিয়ে হয়নি। তখন আমরা অনেকটাই বাচ্চা। এখনো তোমরা বাচ্চাই, আর বাচ্চারও বাচ্চা হয়ে গেছে ভাই, কি কইতাম। আর আমরা মানে বুড়া হয়ে গেতেছি, এখন তো আমার বিয়া শাদি কিচ্ছু মানে নিমন্ত্রণই ভাই না, করুন তো দূরে থাক। আমরা দেখতেই পাচ্ছি আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা পেতি ভাই সিম্পেতি মানে কি কইতাম ভাই, আমিও যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়া, হ্যাঁ আমার যদি পুরোটা মানে যে সেটআপটা আমি ভিডিও বানাই আছি, এটা যদি তোমরা দেখাই, তোমরা না ফাল দিয়ে উঠবা পারি। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডের কালার, এত সুন্দর আর ব্যাকগ্রাউন্ডের সামনে কিতা কিতা আছে, তোমরা চমকে যাবে গা। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা মনে করো আমি ভিডিওটা যদি দেখাই, আর ভিডিওর মধ্যে যদি একটা মানে স্যাড মিউজিক লাগাইয়া দিয়া, মানে আমি যদি তোমরা ব্লগটা দেখাই যে দেখো তোমরা কিরকম কিরকম আমার সেটআপটা, তোমরা ভাই চমকে যাবে গা। আর যদি এমন মানে আমার যদি সেটআপটা দেখতে চাও, কমেন্টে জানাই দিও। क्यों नहीं? আগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বসো। ঘর না মাম্মা, পরে গেলে অনেক লাগবে। মানে কি করতে চাইতেছো তুমি? মানে টাইলসের ঘরে একটা মানুষ যদি ফেলে থাকা, একটা বাচ্চা ফেলে থাকা দুঃখ ফানা, আর একটা মানে রাব ঢালাই এর মধ্যে ফেললে দুঃখ ফায়। মানে কি করতে চাইতেছো তুমি? আমি তো বুঝতে পারছি না। টাইলসের ঘরে কি মানে আলাদা করে একটা পঞ্চ ফেলার একটা দেশ, টাইলসের ঘরে ফেললে মানে দুঃখ ফানা, মানে কতটুকু সিম্পাথি খেলতে পারে ভাই রে ভাই, কি কইতাম। টাইলসের ঘর ফললে দুঃখ হইতো না, আর রাব ঢালাইয়ের ঘরের মধ্যে ফললে দুঃখ পাইবো। এটা কইতাছো মানে মানে মানুষ জনটা ভালো মতো কইতাছো, দেখো আমি রাব ঢালাই করে মধ্যে আছি, টাইলসের ঘরে নাই, মানে এটা দিয়ে কন্টেন্ট আর কি, বুঝতেছো না? অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যি করা সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি, কারণ সেই কথাটা কোনোদিন বলা যায়ও না। কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের, সেই সিচুয়েশনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে। সেই সময় সেই সিচুয়েশন আসলো না, কারণ সেই সময় ভিউ ভালো আইতে আসলো, আর এখন একটু ভিউটা কম আইতাছে, তাই এটাকে নিয়ে একটু সিম্পেথি খেলা হোক। মানুষে তো এটাই চায়, মানুষে তো একটু দুঃখ কষ্ট মানুষের ইমোশনাল নিয়ে দেখতে খুব মজা পায়, তার জন্য এটাকে ব্রহ্মাস্ত্র হিসেবে এক জায়গায় রেখে দিয়েছে। এখন দেখে মানে ভিউ কম আইতাছে, রিচ কম আইতাছে, এখন ব্রহ্মাস্ত্ররা বাই করুক, বাই করে আমাদের বিয়ে হয়েছে। তোমরা মাথার কাছে সিঁদুর লাগাই না, কিন্তু না বিয়া হইছে না। আর এখন এটাকে নিয়ে একটা ভিডিও বানাই দিছে, বাস এবার পয়সা কি পয়সা হোগা। ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে এসে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। আহারে কি কষ্ট, বাচ্চারও কষ্ট পায়া ঘুমাই গেছে গা। মানে আরে বোকা মেয়ে, এই বাচ্চা ঠিক মতো 1 বছর হয়েছে না, আমি পিতা তোর না কয় বছর হয়েছে, ঠিক মতো 1 বছর হয়েছে না। এই বাচ্চারা না কিছু বুঝে না কিছু, মানে খেলতে খেলতে শুয়ে গেছে গা। ও বাচ্চারা বলে কষ্ট হয়ে মানে কষ্ট হইতেছে, এলে শুয়ে গেছে। বাচ্চারা তোরা বুদ্ধি আছে বালা, এলিগিয়া তোরা তো দূরে গিয়ে শুয়ে রইছে, বুঝছিস নি? ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। হ্যাঁ, ক্যামেরা, মাইক, রিং লাইট এগুলি আনতে পেরেছো, কিন্তু তোমাদের শাড়ি মানে শীতের বস্ত্র এইসব আনতে ভুলে গেছো। না না ঠিকই আছে, কি কমু আমি। বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, একসাথে যে ছিলে তোমরা দুইজন, তার প্রমাণ তো আমরা দেখতেই পাইতাছি, আমরা দেখতে পাইতাছি তোমরা যে একসাথে যে 3 বছর কাটাইছো, তার প্রমাণ আমরা পাইতাছি। কেউ তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু আমাদের ওটা না, বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। মাম্মা বোন কে না কে চাতে হো, মানে কি মানে অনেকে রেজিস্ট্রি করে বিয়া করে, আবার বিয়া করে না, সিন্দুক দিয়া মানে মন্দিরে গিয়ে বিয়া করে, রেজিস্ট্রি করে না। কিতা কইতে চাইতেছো তুমি, কিতা কইতে চাইতেছো বুঝতাছি না তো। আমাদের কিন্তু বিয়ে হয়নি। মানে বিয়ে হয়নি, তুমি কিতা কইতে চাইতেছো?
মানে দেখতাছি পুরো বিয়ের মানে কপালবতী সিন্দুর, হাতে শাখা পরাইনা, পুরো বিয়ের আউটফিট, তবু কইতেছো বিয়া হইছে না, মানে কি কইতেছো তুমি? তো আমরা খালি মায়ের জন্য ফুলের ডালা টালা কিনেছিলাম 51 টাকা দিয়ে, সেই ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর কিন্তু আমরা নিয়ে চলে এসেছিলাম। আমরা বলেছিলাম ওরকমভাবে যে তোমাদের 7 পাকে ঘুরে বিয়ে হচ্ছে না তো কি আছে, যে সিঁদুর মায়ের পায়ে ছুঁয়ে এনেছি সেই সিঁদুর তুলেই কিন্তু আমরা বিয়ে করবো। কোনে কে বুঝছি যে আমাদের বোনটা কি কইতেছে আছে, মানে বিয়াটা মেন বিষয় না, মানে মন্দিরে গিয়ে বিয়া করুক বা হের মা বাবার সামনে বিয়া করুক বা রেজিস্ট্রি করুক, সেটা মেন পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে গা হেরা মানে বড় করে ধুমধাম করে 1000-1200 মানুষ খাওয়াইছে না, মানে এটা কিটা মানে শো আপ করছে না আর কি, শো আপ করছে মানুষ জন্য, শো আপ করছে না, তাই কইতেছে হেরা বিয়া করছে না। মেন পয়েন্ট হচ্ছে এইটাই, বুঝুনি? अच्छा এই যে দেখো মেয়েকে মানে বাচ্চারা দেখ কিভাবে ছায়া আসলো ভাই, কি ভাই, মানে আমি ধরে গেছি, আমি অকরে বসলাম 2-3 গা মেরে দিব, বাকির বেলার মাঝখানে কাট মেরে দিছে, মানে মানে ক্যামেরা পোস্ট করে দিছে হইতে পারে, মানে বাচ্চারা দিছে মানে ছোট্ট থাপড়া দিন, যেভাবে ছায়া রইছে মানে জল টল কিছু তো না, খাইলে বেমনই, মানে ক্যামেরা মানে বাচ্চারা বুঝে না, মাইকটা দিয়ে খেলতে আছে, বাচ্চা দিয়ে যেমনি চাইছে মা গুমা, আমার ডর লাগিয়ে আছে গা, মানে জি দুটি আছে শরীর। এই না। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি তোমরা আসলেই নিব্বা নিব্বি, আর না হলে এত ছোট বয়সে কেউ বিয়া করে? আচ্ছা তোমার কি 18 বছর হইছে? তোমরা যে বিয়া করছো 18 বছর হইছে না 18 বছর আগে বিয়া করে লইছো? সময় আমাদের বিয়ে হয়েছিল, সেই সময় কিন্তু লকডাউন হচ্ছিল বলে পুজো হচ্ছিল না, আমার কাছে টাকা পয়সাও ছিল না, সেই জন্য আমরা কিন্তু ধুমধাম করে অনুষ্ঠানও করতে পারিনি না। ধরে ফেলেছি, আমি কইছিলাম নি যে আমাদের এই বোনটা ধুমধাম করে শো আপ কইরা মানুষের নিমন্ত্রণ করে দেখাইতে পারছে না যে তাইনের বিয়া হইতে আছে, এর জন্যই কইতাছে যে বারবার যে কিটা আমাদের বিয়া হইছে না, বিয়া হইছে না, বিয়া হইছে না, এইসব কইতাছে। এটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো। আর যেটা আমার মনে ছিল, যেটা তোমার পিছনে রিং লাইটটা পর্যন্ত আছে, মানে আমি তো বললাম রিং লাইট নাই, আনতেছে কইছিলাম রিং লাইট মানে আনছে, দেখো রিং লাইটটা পর্যন্ত আনছে বাড়িতে, কিন্তু শীতের জিনিস আনছে না, বুঝছো নি ব্যাপারটা, শীতের জিনিস আনছে না। আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চাদের তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। তো ও ভাই কি কথা বলছো, না না এটা মানে পারফেক্ট কথা কইছে, সেরা সেরা। যদি কেউ যদি কয় যে তোমার মা বাবার বিয়া দেখছি, মানে তোমার বাচ্চারা যদি কয় যে তোর মা বাবার বিয়া দেখছো নি, তো হ দেখছি তো, একবার না দুইবার না 3-4 বার দেখছি। যদি কই ইউটিউবে, এমন লাইফে দেখছি, আবার ইউটিউবেও দেখছি, ইউটিউবে আমাদের ফ্যামিলি একটা চ্যানেল আছে, এটার মধ্যে দেখছি, বারবার দেখতে। করো না, তাদেরকে বিয়ের খাওয়ানো হবে পর দিনকেই, মানে আমাদের এখন কাজ যেহেতু চলছে, যেদিনকে আমরা সময় পাবো সেদিনকে সময় ডেকে ঠাকুরমশাইকে ডাকবো। বলছিলাম না পুরোটা সোয়াব, সোয়াব ছাড়া আর কিচ্ছু না। আর এতক্ষণ যারা হেরার ভিডিওটা দেখছিলা, হেরার একটি কথা কমু, चूतिया बनाया तुमको। যেহেতু চলছে, যেদিনকে আমরা সময় পাবো সেদিনকে সময় ডেকে ঠাকুরমশাইকে ডাকবো, বিয়ের ডেটও ঠিক করবো। আর যেহেতু শীতকালে বিয়েটা করা ভালো হবে। এই শীতের মধ্যে তাড়াতাড়ি বিয়েটা শেষ পেলাও, আর আমরাও খুব তাড়াতাড়ি ভালো ভালো কন্টেন্ট পাইলাম 3 মাসের মধ্যে আর 9 মাসের মধ্যে পুরো লাইভ কন্টেন্টটা দেখতে পাবো, আর তোমরাও ভালো মানে ভিডিও দিতে পারবা, তাড়াতাড়ি বিয়া করলাও। ঠিক আছে, ইমপ্রেস হয়ে যাও, তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা, কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো, ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিক ভাবে এটা রিভিল করি যে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ দেখছো আমি হেরার ক্লিয়ার কিছু বাচ্চা যে একজন ক্যামেরা লিয়ামনে মানে পিতা আছে কথা, কিন্তু আরেকজন কিতা করতেছে ফিসাদার নাই চিতেছে, নাই চিতেছে, মানে কোনো সেন্স নাই। আজকের বেসিক্যালি তোকে আমি গিফট করতে যাচ্ছি একটা মঙ্গলসূত্র। দেখছো কি রিয়াকশন, মানে কি একটা রিয়াকশন দিছে, বাপরে আমার কি মানে সোনের দোকানে গিয়া কি কিতা দিব, তোমার কিতা দিব, সোনের দোকানে গিয়া তোমার কিতা আলু পেঁয়াজ তোমার কিনতে গেছে, সোনার দোকানে গিয়া তো স্বর্ণের জিনিস কিছু দিব, মানে যেভাবে মানে কুচবি, মানে যেভাবে রিয়াকশন দিতেছে, মানে একটা কুচিবে না স্বর্ণের দোকানে গিয়া স্বর্ণের জিনিস দিয়ে মানে দিয়েছে, আর মনে হচ্ছে স্বর্ণের দোকানে গিয়া মুরগির মাংস আনতে গেছে। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো,
আর ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসের লিগা, ঠিক আছে? তো গুড বাই।